পরিবর্তিত আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের রাজনীতি পরিচালনা না করে এবং ভবিষ্যতে দেশ পরিচালনা রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি না নেয়, বলে দিলাম আজকে জীবনও এই আওয়ামী লীগ ইনট্যাক্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা বাংলাদেশে নেই। শোক একটা স্ক্রল দেখে ধাক্কা খাচ্ছি এবং কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাজধানীর আইবিতে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। কি উপলক্ষে? স্বাধীনতা দিবসের আলোচনায়। আজকে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিক ধারাটা যদি থাকতো, তাহলে আমরা এর পাশাপাশি আরেকটা শিরোনাম দেখতাম যে স্বাধীনতা দিবসের আলোচনায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাস্তবতা হলো এই, শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীও নন এই মুহূর্তে বাংলাদেশের, এবং প্রধানমন্ত্রীও নন। দুর্ভাগ্য কেন জানেন? যেই বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, তার পরিচালক ছিল আওয়ামী লীগ, যার নেতৃত্ব ছিল আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগ আজকে নেই বাংলাদেশে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো বার্তা না, এটা দুঃসংবাদ, কিন্তু এটা বাস্তবতা। দুঃসংবাদ হলো এই যে ওই যে দলটা, যে দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে একটা দেশ স্বাধীন হলো, যার নামে বাংলাদেশের আপামর মানুষ মুক্তিযুদ্ধ করল, রক্তের বিনিময়ে স্বাধীনতা পেল, সেই দলটা এখন অফিসিয়ালি বাংলাদেশে নেই, কারণ তার কার্যক্রম নিষিদ্ধ। এখানে ওখানে আজকের কর্মীরা স্লোগান দিচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, বা কিছু বিচ্ছিন্ন কিছু কর্মকাণ্ড চলছে। এটা তো খুবই অপ্রত্যাশিত। আজকে তারা বিতর্কে আলোচনা করবে, আজকে তারা আলোচনা করছে না। আজকে আলোচনা করছে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত অন্যান্য রাজনৈতিক দল। তাদেরও বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতায় নেতৃত্ব ছিল, কর্তৃত্ব ছিল, তারা করছে, কিন্তু মূল যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নেই। আমি শুরুতে বলেছি যে এটা দুঃসংবাদ, কিন্তু এটা বাস্তবতা। বাস্তবতা হলো এই, সেটা হলো তারা এমন কিছু কর্মকাণ্ড করলো আজকে তাদের নাম কেউ মনেও করে না। আমরা ধাক্কা খাই, কারণ ধারাবাহিকভাবে বাংলাদেশের রাজনীতিটা দেখতে দেখতে সেই ছোটবেলার মুক্তিযুদ্ধ, সেইগুলো আমরা মনে করি, কিন্তু এখনকার প্রজন্মকে তো মনেও করে না আওয়ামী লীগকে। আর আমি জানি না, হয়তো আর 2, 4, 5 বছর 10 বছর যদি আওয়ামী লীগ স্বাভাবিক ফর্মে ফিরতে না পারে, তাহলে এই প্রজন্ম ভুলে যাবে খুব তাড়াতাড়ি। কারণ আওয়ামী লীগের গত 15 বছরের দুঃশাসনটা প্রতিটা জায়গায় জায়গায় এমন ভাবে লিপিবদ্ধ করা আছে, মানুষের মুখে যেভাবে উচ্চারিত হয়, তাতে আওয়ামী লীগের আসলেই কোনো অস্তিত্ব নেই, বাস্তব কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগের অস্তিত্ব আছে এখন স্মৃতিতে। আমরা চিন্তা করি এক সময়ের মুক্তিযুদ্ধ, কিন্তু তারপরে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় শেখ মুজিবের নেতৃত্ব চিন্তা করলে গা শিউরে ওঠে। সেই রক্ষী বাহিনীর অত্যাচারের কথা মনে পড়ে। আবার মাঝখানে 96 থেকে 2000 চমৎকার, সেটা মানুষ স্মরণ করে যে একটা ভালো সরকার ছিল। কিন্তু তারপর 2008 থেকে কি হলো? 2008 থেকে এই যে 24 পর্যন্ত, হায়, এইরকম শাসন বারবার দেখেন। এখনো শেখ হাসিনা
কি অপরাধ করেছি, এত উন্নয়ন দিয়েছি। ভাই, আপনি উন্নয়ন দিচ্ছেন দেশের মানুষের জন্য, ঠিক আছে, কিন্তু উন্নয়ন কি নিজের দলের জন্য হয়নি? নিজের দলের লোকজনের লুটপাটের জন্য কি হয়নি? সেটাও তো হয়েছে। আর উন্নয়ন শুধু আপনি দিচ্ছেন, জনগণ তো এই যে বিএনপি সহ এতগুলো রাজনৈতিক দল, তাদের উন্নয়নের জন্য কি করছেন? তাদেরকে ধ্বংস করছেন। আপনি একটা বড় রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দলকে ধ্বংস করছেন, করে আপনি বলতেছেন উন্নয়ন। এটা হয়? গণতন্ত্রের উন্নয়ন নেই, শুধু অর্থনীতির উন্নয়ন, এটা হয় কোনোদিন? এখন যদি তারেক রহমান বলে যে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ, কারণ আমি আগামী 5 বছর থাকবো বা 10 বছর থাকবো, শুধু উন্নয়ন করব, মানবে কেউ? কেউ মানবে না। গণতন্ত্রের অধিকার দিতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে, সেই সাথে উন্নয়ন করতে হবে। আপনি একটা করছেন আর একটা করেননি। এবং মূল যে কাজটা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, সেটা না করার কারণে আজকে একেবারে ঝাড়ে বংশে শেষ হয়ে গেছে। আগে পুলিশের মতন চলতে পারেনি, বিচার বিভাগের মতন চলতে পারেনি, সেনাবাহিনীর মতন চলতে পারেনি, ডিজিএফআই বলেন, সমস্ত সংস্থাগুলোকে একটা দলীয়করণ করা হয়েছে। ডিসিএসপিরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তাদের বক্তৃতা শেষ করত, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। খেলোয়াড়, শিল্পী, সাহিত্যিক সবাইকে আওয়ামী লীগ করতে হবে। আওয়ামী লীগ যে করবে না, সে হলো দেশ বিরোধী, সে হচ্ছে জামাত বিএনপির দোসর। আমরা মুক্ত বুদ্ধির কিছু মানুষজন বারবার বলার চেষ্টা করছি যে আমরা সরকারের সমালোচনা করব, পরামর্শ দেব, কিন্তু আমরা এমন না যে কোনো সরকারকে আমরা ধ্বংস করব বা ধ্বংস চাই, উৎখাত চাই। কিন্তু আমরা কি চাই? ভোটের স্বাধীনতা চাই। মানুষ ভোট করে যাতে ক্ষমতা পরিবর্তন করতে পারে, সেটা চাই। আমাদেরকেও সেই জামাত বিএনপি ট্যাগ দিয়ে চাকরি ছাড়া, দেশ ছাড়া সবকিছু করা হলো। আজকে করতে যে কি হলো? দিল্লিতে যে উনি বসে আছেন, তার সাধারণ সম্পাদক বসে আছে, কেউ আছেন লন্ডনে, কেউ আছে আমেরিকায়, বিভিন্ন জায়গায় জায়গায় বসে আছে। আর এতদিনেও আজকে প্রায় 2 বছরও আওয়ামী লীগ কোনো ঘাঁটি কাটতে পারছে না। এটা হলো বাস্তবতা। আর দুঃসংবাদ তো বললামই, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সব নেতৃত্ব দিয়েও আজকের এই দলটা একটা আলোচনা সভা করতে পারে না। বিএনপি যেখানে করছে, সেখানে আজকে আওয়ামী লীগ করতে পারছে না। কিন্তু এই চিত্র কি ছিল আমাদের? আমরা কি দেখি নাই আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি জনসভা করতে? সেই এরশাদ স্বৈরাচারের সময়ও তো দেখলাম। তারপরের অন্তত 2-3টা রাজনৈতিক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, তার মধ্য দিয়েও অনেক রাজনৈতিক সংকটের পরেও আওয়ামী লীগ বিএনপি আলাদাভাবে তার অস্তিত্ব জানান দিতে পারছে। আজকে কিন্তু পারছে না। ভাগ্যের কি নির্মম পরিহাস! এখনো আওয়ামী লীগ সম্ভবত এই উপলব্ধিটা তার আসছে না। বিএনপি যেমন পরিবর্তন হয়েছে, পরিবর্তিত বিএনপি আজকে দেশ চালাচ্ছে বা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। পরিবর্তিত আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের রাজনীতি পরিচালনা না করে এবং ভবিষ্যতে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি না নেয়,